আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেশি সেমাই দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যা আগে কখনো খাননি বা ট্রাই করেননি। সামনে আসছে ঈদে, এভাবে দেশি সেমাই দিয়ে এই ডেজার্টটি একবার হলো বানিয়ে দেখুন। দেখবেন সবাই কাড়াকাড়ি করে খাবে আর সবাই রেসিপি চাইবে, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ নতুন সেমাইয়ের ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে এখানে আমি 2 প্যাকেট পরিমাণ দেশি সেমাই নিয়েছি। তো সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থাতে মাঝখান থেকে আমি শুধুমাত্র 2 ভাগ করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো দুধটাকে এখানে আমি নর্মাল তাপমাত্রা নিয়েছি। তো দুধটাকে এখানে সেমাইয়ের উপরে এভাবে ছড়িয়ে দিয়ে দিব, যেন সবগুলো সেমাই খুব ভালোভাবে এখানে দুধের সঙ্গে ভিজে যায়। তো হালকাভাবে এগুলোকে এভাবে দুধের সঙ্গে ভিজিয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন দেশি সেমাই অনেক বেশি ক্রিস্পি হয়, খুব সহজে কিন্তু এগুলোকে ভেঙে যেতে পারে। তার জন্য এখানে এভাবে হাত দিয়ে খুব হালকাভাবে কিন্তু এগুলোকে চেপে চেপে এখানে ভিজিয়ে নিতে হবে। দুধের সঙ্গে এখানে ভিজিয়ে নিলে দেখবেন খুব সহজে কিন্তু সেমাইগুলো নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে না। তাই এখানে খুব হালকাভাবে কিন্তু এভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আজকের এই ডেজার্টগুলো তৈরি করার জন্য সেমাইগুলোকে কিন্তু এরকম লম্বা লম্বাই রাখতে হবে। তার জন্য এখানে খুব সাবধানতার সাথে কিন্তু এগুলোকে দুধের সঙ্গে ভিজিয়ে নিতে হবে। তো এখানে আমি সেমাইগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর এগুলোকে আমি উল্টিয়ে নিয়েছি, যেন এখানে উপরের সাইডটাও খুব ভালোভাবে এখানে ভিজেগুলো নরম হয়ে যায়। এভাবে আমি এগুলোকে 10 মিনিটের মতো রেখে দিব। তো এগুলোকে আমি কভার করে 10 মিনিটের মতো এগুলোকে এভাবে রেখে দিচ্ছি। ততক্ষণে এখানে একটি চিনির শিরা তৈরি করে নিব। চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আধা কাপ পরিমাণ পানি, 3টি এলাচ। এখানে আমি এলাচের মুখটাকে এখানে পেটিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আমি জাল করে নিব। তবে এখানে এই শিরাটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করা যাবে না। এরপর যেখানে আমি দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। এখানে লেবুর রসটা দেওয়ার কারণে চিনির শিরাটা যখন ঠান্ডা হবে তখন এগুলো জমাট বেঁধে যাবে না, সেই সঙ্গে খুব সুন্দর একটা টেস্টও আসবে। তো এখানে এগুলোকে আরও কয়েক সেকেন্ডের মতো আমি জাল করে নিব। আর এখানে এই চিনির শিরাটাকে কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে। চিনির শিরাটা যখন দেখবেন এভাবে 2 আঙ্গুলের মাঝে এভাবে চাপা দিলে দেখবেন খুব সহজে তারের মতো তৈরি হবে, তখন বুঝবেন চিনির শিরাটা পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর এই চিনির শিরাটাকে আমি কভার করে একটা সাইডে রেখে দিচ্ছি। এতক্ষণে এই সেমাইগুলো এখানে কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। এবার সেমাইগুলোকে আমি এখান থেকে তুলে নিব, যেন এখানে এক্সট্রা যে দুধগুলো থাকে সেগুলো যেন খুব ভালোভাবে ঝরে যায়। তো এখানে আমি এরকম একটি স্ট্রেনার নিব। তো এখানে নিয়ে সেমাইগুলোকে তার উপরে রাখবো। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ঝাঁঝরিতে এগুলোকে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এতে করে সেমাইয়ের মধ্যে যে অতিরিক্ত দুধটা লেগে থাকবে সেটি খুব ভালোভাবে এখানে ঝরে যাবে। তো অবশ্যই কিন্তু ডেজার্টটি তৈরি করার জন্য এভাবে এই কাজটি করে নেবেন। তো এখানে সেমাইগুলোকে তার উপরে আমি রেখে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। এবার ডেজার্টগুলোকে বানানোর জন্য আমি এরকম একটি পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা ঘি এভাবে লাগিয়ে আমি ব্রাশ করে নিব। তো এখানে আমি ঘিটাকে খুব ভালোভাবে চারপাশে এভাবে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডেজার্টটিকে বানানোর জন্য স্টিলের প্লেটও নিয়ে নিতে পারেন। তো এখানে খুব ভালোভাবে ঘিটাকে এখানে লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে ডেজার্টগুলোকে বানিয়ে নিব। তো এখানে কিছুটা এখানে সেমাই নিব। তো সেমাইটাকে এভাবে আমি পেঁচিয়ে কিন্তু পাখির বাসার মতো কিন্তু এভাবে এগুলোকে একটা সাইড থেকে এভাবে পেঁচিয়ে আমি একটি শেপ দিয়ে দিব। তো লাচ্ছা পরোটা তৈরি করার জন্য যেভাবে আমরা শেপ দেই ঠিক সেভাবে এখানে শেপটা দিয়ে দিব। ডেজার্টগুলোকে তৈরি করার জন্য আমি এখানে কতটা পরিমাণ সেমাই নিয়ে এই ডেজার্টটি তৈরি করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। একসঙ্গে খুব বেশি নেবেন না, কারণ এগুলোকে এভাবে পেঁচিয়ে নেওয়ার পর কিন্তু এই ডেজার্টটি কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তাই একসঙ্গে বেশি না নিয়ে অল্প পরিমাণ সেমাই নিয়ে এভাবে পেঁচিয়ে আপনারা ডেজার্টটিকে বানিয়ে নেবেন। তো এখানে পাখির বাসার মতো করে এভাবে আমি সবগুলো ডেজার্ট বানিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই শেপটাকে খুব সহজে যে কেউ দিয়ে নিতে পারবেন। আর এই শেপগুলো দেওয়ার জন্য সেমাইগুলোকে কিন্তু অবশ্যই এখানে লম্বা লম্বা রেখেই কিন্তু বানিয়ে নিতে হবে। তো মাঝখান থেকে এখানে হালকা হাতে আঙুল দিয়ে শেপে একটি গর্তের মতো তৈরি করে নিব। তো এখানে সবগুলো ডেজার্ট আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবারে ডেজার্টগুলোকে আমি সাজিয়ে নেব। টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি নিয়ে নিব কিছু বাদাম আর কিশমিশ। তো এখানে আমি কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলোকে মাঝখান থেকে এখানে আমি যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টটাকে এখানে খুলে নিয়েছি।
প্রতিটা এখানে ডেজার্টের মধ্যে একটি একটি করে কাজু বাদামের পিস দিয়ে দিব। তার সঙ্গে এখানে দিয়ে দিব কিছু কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদামই কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। আবার আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র কাজু বাদাম দিয়ে বা এখানে শুধুমাত্র চীনা বাদাম দিয়েও কিন্তু এভাবে এগুলোকে সাজিয়ে নিতে পারেন। এতে করে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। সেই সঙ্গে এখানে এই ডেজার্টের লুকিংটাও কিন্তু খুব বেশি সুন্দর আসবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আলমন্ড ফ্লেক্স। তো এখানে আমি সবগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিলাম কিছু ঘি। তো এখানে ঘিটাকে কিন্তু আমি মাইক্রো ওভেনের মধ্যে এগুলোকে মেল্ট করে নিয়েছি। এবার এই ঘিটাকে আমি তার উপরে এভাবে ছড়িয়ে দিব। তো এখানে একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি যেন সবগুলো মিষ্টির উপরে খুব ভালোভাবে এখানে ঘিটা লেগে যায়। সেই অনুযায়ী এখানে সবগুলোর মধ্যে আমি ঘিটাকে লাগিয়ে নিচ্ছি। ঘিটা এভাবে দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সঙ্গে খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণও আসবে। তো ঠিক একইভাবে সবগুলো মিষ্টির উপরে এখানে আমি ঘিটাকে লাগিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ তার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে অপর যে প্লেটটি আছে সেই প্লেটটিকেও এখানে আমি একইভাবে রেডি করে নিব। তো এখানে আমি এই প্লেটটাকেও এভাবে আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি 25 মিনিটের মতো 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে চুলার মধ্যে বেক করে নিতে পারেন। এবার এগুলো গরম থাকা অবস্থাতে এখানে আমি চিনির শিরাটা দিয়ে দিব। তো এখানে উপর থেকে চিনির শিরাটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমি চিনির শিরাটাকে দিয়ে দেব যেন সবগুলো মিষ্টির মধ্যে খুব ভালোভাবে চিনির শিরাটা লেগে যায়। তো এখানে সবগুলো মিষ্টির উপরে আমি চিনির শিরাটাকে লাগিয়ে নিচ্ছি। চিনির শিরাটাকে দিয়ে আমি 10 মিনিটের মতো এগুলোকে রেখে দিব। এতে করে খুব ভালোভাবে কিন্তু সেমাইয়ের মধ্যে এখানে চিনির শিরাটা ঢুকবে আর এগুলো অনেক বেশি জুসি হবে। তো 10 মিনিট কিন্তু এভাবে আমি রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। সামনে আসছে ঈদে, এভাবে অবশ্যই সেমাইয়ের এই ডেজার্ট রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।